আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছাদ ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এখানে এই ছাদটি লম্বা হচ্ছে 48 ফিট আর চওড়া হচ্ছে 26 ফিট। তাহলে মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 1248 স্কোয়ার ফুট। তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে এরকম 1250 স্কোয়ার ফুটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে সিমেন্ট, বালি, খোয়া, তারপর রড কত টাকার কিনতে হবে, তারপর এরকম 1250 স্কোয়ার ফুটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তো প্রথমে এরকম 1250 স্কোয়ার ফুটের একটি ভীম ছাদ ঢালাই করতে হলে রড কতটুকু লাগবে সেটা বের করব। তো ভীম সহ প্রতি স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে 1 কেজি 800 গ্রাম থেকে 1 কেজি 900 গ্রামের মতো। তো এখানে আমরা 1 কেজি 800 গ্রাম ধরলাম। তাহলে 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে 1250 গুণ 1.8 2250 কেজি লাগবে হচ্ছে রড। তো বর্তমান বাজারে 1 কেজি রডের দাম হচ্ছে 95 টাকা। রডের দাম অবশ্য এখন একটু বেশি। তাহলে 2250 কেজি রডের দাম আসে হচ্ছে 2250 গুণ 95 2,13,750 2,13,750 টাকার কিনতে হবে হচ্ছে রড। এবার আমরা এরকম 1250 স্কোয়ার ফুটের একটি ছাদ ঢালাই করতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো সেজন্য আমরা 1250 স্কোয়ার ফুটকে 3.84 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 1250 ভাগ 3.84 325 সেফটি লাগবে হচ্ছে বালি। তো এই 325 ফুটের মধ্যে লাল বালি লাগবে হচ্ছে 215 ফুট। তো 1 ফুট লাল বালির দাম হচ্ছে 90 টাকা। তাহলে এখানে লাল বালি কিনতে হবে হচ্ছে 215 গুণ 90 19,350 টাকার। আর এখানে সাদা বালি লাগবে হচ্ছে 110 ফুট। তো 1 ফিট সাদা বালির দাম হচ্ছে 35 টাকা। তাহলে এখানে সাদা বালি কিনতে হবে হচ্ছে 110 গুণ 35 3,850 3,850 টাকার। তাহলে মোট বালি কিনতে হবে হচ্ছে 19,350 3,850 23,200 টাকার। এবার আমরা 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে খোয়া কতটুকু লাগবে সেটা বের করব। তো সেজন্য আমরা 1250 স্কোয়ার ফুটকে 2.6 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে খোয়া কতটুকু লাগবে। 1250 ভাগ 2.6 480 সেফটি লাগবে হচ্ছে খোয়া। তো 1 ফিট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে 480 ফিট খোয়ার দাম আসে হচ্ছে 480 গুণ 130 62,400 টাকা লাগবে হচ্ছে খোয়া, যদি দোকান বা গোলা থেকে কিনে আনা খোয়া দিয়ে ছাদটি ঢালাই করা হয়। কিন্তু দোকান বা গোলায় যে খোয়া পাওয়া যায় ছাদ ঢালাইয়ের জন্য ওই খোয়া ততটা ভালো হয় না। ভালো হয় হচ্ছে যদি পিকেট কিনে তারপর ভাঙিয়ে খোয়া বানিয়ে ছাদটি ঢালাই করা হয়। তো যদি পিকেট কিনে এনে খোয়া বানিয়ে তারপর ছাদটি ঢালাই করা হয় তাহলে এখানে পিকেট লাগবে হচ্ছে 1 ফিট খোয়া বানাতে ইট লাগবে হচ্ছে এরকম নর্মাল ইটের 11 পিস ইট লাগবে। তাহলে 480 ফিট খোয়া বানাতে হলে পিকেট লাগবে হচ্ছে 480 গুণ 11 5,280 পিস ইট লাগবে। তো 1 পিস ভালো পিকেটের দাম হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা করে পিচ পড়বে। তো আমরা 12 টাকা করে পিস ধরলাম। তাহলে 5,280 পিস ইট কিনতে হলে খরচ করতে হবে হচ্ছে 5,280 গুণ 12 63,360 টাকার। আর এই পিকেটগুলো ভাঙতে খরচ হবে হচ্ছে 4,000 টাকার মতো। তাহলে 63,360 যোগ 4,000 67,360 টাকার লাগবে হচ্ছে খোয়া। এবার আমরা 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তো যদি 1:2:3 এই রেশিওতে ছাদটি ঢালাই করা হয় আর ছাদের থিকনেস যদি 5 ইঞ্চি হয় তাহলে ভীম সহ প্রতি 10 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগবে হচ্ছে 1 ব্যাগের মতো। তাহলে 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগবে হচ্ছে 1250 ভাগ 10 125 ব্যাগ। 120 ব্যাগ থেকে 125 ব্যাগ সিমেন্ট লাগবে। তো 120 ব্যাগ ধরলাম। তো 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে বর্তমানে 520 টাকা। তাহলে এখানে সিমেন্ট কিনতে খরচ হবে হচ্ছে 120 গুণ 520 62,400 টাকা। এবার মিস্ত্রি খরচ। তো মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 50 থেকে 55 টাকা করে স্কোয়ার ফিট পড়বে। তা 55 টাকা করে ধরলাম। তাহলে 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে
1250 গুণ 50 সমান 68,700 68,700 টাকা। তাহলে 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে রড লাগবে হচ্ছে 2,13,750 টাকার, বালি লাগবে হচ্ছে 23,200 টাকার, খোয়া লাগবে হচ্ছে 67,360 টাকার, সিমেন্ট লাগবে হচ্ছে 62,800 টাকা, আর মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 68,000 টাকা। তাহলে বর্তমান বাজারে ভীমসহ 1250 স্কোয়ার ফুটের এরকম একটি ছাদ ঢালাই করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 4,35,000 টাকা। আর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমি এখানে যে মিস্ত্রির খরচটা হিসাব করেছি এটা অনেকেই বুঝতে পারেন না যে হিসাবটা কিভাবে করা হয়েছে। তো এখানে আমি শুধু ছাদের খরচটা হিসাব করেছি, অন্যান্য খরচ বাদে। অন্যান্য খরচ বলতে একটি বাড়িতে শুধু ছাদ ঢালাই দিলেই হবে না, ছাদ ঢালাই করার আগে যে কাজগুলো বেস, কলাম, ভীম, তারপর সিঁড়ি, এগুলোর খরচ বাদে এখানে শুধু ছাদের খরচটা হিসাব করা হয়েছে যে এরকম একটি ছাদ ঢালাই করতে হলে এত খরচ হবে। তো একটি বাড়ির কাজ দুইভাবে করা হয়, একটি হচ্ছে ফুট হিসাবের কাজ। ফুট হিসাবে বলতে বাড়ির সকল কাজ বা আরসিসির সকল কাজ সে স্কোয়ার ফুট হিসাবে মেপে সে বিলটা নিবে। তো এই ফুট হিসাবে একটি ছাদের কাজ করালে সেক্ষেত্রে ছাদের সাইড, ভীমের তলা, তারপর ভীমের সাইড, এগুলো কিন্তু কন্ট্রাক্টর সাহেব মাপে পায় বা হিসাবে পায়, তার মানে এগুলো কিন্তু সে মেপে বিল নিবে। তো ফুট হিসাবের কাজে কিন্তু তাহলে বিলটা একটু বেশি আসবে, বিশেষ করে ভীম ছাদের ক্ষেত্রে বিলটা একটু বেশি আসবে। আর আরেকভাবে কাজ করা হয় হচ্ছে ছাদের মাপের কাজ। ছাদের মাপের কাজ বলতে নিচ থেকে বেস, কলাম, ভীম, সিঁড়ি, তারপর ছাদ ঢালাই সব একসাথে করে তারপর ছাদের লম্বা চওড়া মাপ দিয়ে স্কোয়ার ফিট বের করে তারপর সে বিলটা নিবে। তার মানে দুইটাই আলাদা আলাদা হিসাব। তা আমি এখানে যেভাবে মিস্ত্রি খরচটা হিসাব করেছি এটা ছাদের মাপের মতোই হিসাব করেছি। মানে একটি বাড়ির কাজ যদি আপনি ছাদের মাপে করান তাহলে অন্যান্য খরচ বাদে শুধু ছাদের খরচটা এত পড়বে, আমি সেভাবে হিসাবটা করেছি। যেমন কলাম, বেস, ভীম, এগুলোর খরচটা আলাদা আপনাকে ধরতে হবে। মানে এখানে শুধু ছাদের মাপের খরচটা হিসাব করা হয়েছে। তার মানে একটি বাড়ির কাজ যদি ছাদের মাপে করা হয় তাহলে কলাম, বেস, ভীম এগুলো বাদ দিলে খরচটা এভাবেই পড়বে। সেইভাবে হিসাবটা করা হয়েছে যে ছাদ ঢালাইয়ের খরচ এরকম পড়বে বা এর থেকে একটু বেশি হতে পারে। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।